জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মায়ের নবী, আপনি হঠাৎ করে আপনার চেহারা মলিন দেখাচ্ছে, আপনার গায়ের প্রতি মাটি দেখা যায় কাদাযুক্ত অবস্থায়, কি কারণ? আল্লাহ নবী ডাকতে বলেন, আব্বাস রে, ও আব্বাস, আমি কি মদিনার শরীর দেখতে পারি? আমার বংশধর, আমার আওলাদগণ কারবালার প্রান্তরে বেঈমানরা শহীদ করে দিল, বেঈমানরা শহীদ করে ফেলবে, আমি তো আর সইতে পারি না। আমি সেই জায়গার মধ্যে গিয়ে পরিদর্শন করলাম, দেখে আসলাম। এই জায়গার মধ্যে আমি দেখে আসলাম আল্লাহ নবীর হাতের মধ্যে একটা বোতল ছিল। আব্বাস আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনার হাতে মধ্যে বোতল, এই বোতলের মধ্যে দেখা যায় রক্ত। আল্লাহর নবী ডাকতে বলেন, আব্বাস রে, এই বোতলের মধ্যে আমি রক্তগুলা জমা রাখছি। আসলে ময়দানে, কিয়ামতের ময়দানে আমার বংশধর কি, আমার কলিজার টুকরা, আমার বংশধর কি যারা শহীদ করে কারবালার প্রান্তরে, এই রক্তগুলা আমি জমা রাখছি, তাদের বিরুদ্ধে আমি আসলে ময়দানে, কিয়ামতের ময়দানে নালিশ করব। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররম এই কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এক চিঠি আসে, এই কারবালার প্রান্তরে যাবেন, নিজের ইচ্ছায় যাবেন, অনেক চিঠি আসে, ইমাম হুসাইন তুমি কারবালার প্রান্তরে আসো, আসলে পরে আমরা তোমার কাছে বায়াত গ্রহণ করব। এই কুরাইশি লোকেরা যখন আজ জানাইলো, ইমাম হুসাইন তুমি তাড়াতাড়ি করে চলে আসো, আমরা তোমার ভক্ত, আমরা তোমার বাবার ভক্ত, তোমার ভাইয়ের ভক্ত, আমরা তোমার অনুসারী, তোমার ভাইয়ের অনুসারী, আমরা আহলে বাইতের অনুসারী। কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা ইমাম হুসাইনের কাছে চিঠির মধ্যে লেখা থাকবে। ইমাম হুসাইন ভাবলেন কি করা যায়, তারা যে বলছে বায়াত গ্রহণ করবে, শুধু তাই নয়, তারা বলছেন এই জায়গার মধ্যে এজিদ, এই জায়গার বর্তমান যে ক্ষমতার লোক আছে, ক্ষমতা তারা ভালো না, তার কাছে আমরা বায়াত গ্রহণ করবো না। ইমাম হুসাইন তুমি চলে আসো, তোমার বাপের, তোমার বড় অনেক সুনাম শুনেছি, তুমি বলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তুমি সেই জায়গার মধ্যে চলে আসো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভাবতে লাগলেন কি করা যায়। আপনি আপনি সিদ্ধান্ত নিলেন যে তারা বলছে আমার কাছে বায়াত গ্রহণ করবে সত্যের জন্য, ইসলাম প্রচারের জন্য, সেই জায়গার মধ্যে যেতে পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গিয়ে, রওজা থেকে নবীর কাছে গিয়ে কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, নানা জান অনেক চিঠি আসলো আমার কাছে, সেই জায়গার মধ্যে যাওয়ার জন্য বরাবরি করে কান্না শুরু করলেন। ইমাম হুসাইন যখন রাসূলের রওজাতে যখন কান্না শুরু করলেন, হঠাৎ করে শব্দের মাধ্যমে দেখতেন নবীকে বললেন, ইমাম হুসাইন যাও, সেই জায়গার মধ্যে চিঠি আসে, তুমি সেই জায়গার মধ্যে চলে যাও। ইমাম হুসাইন সিদ্ধান্ত নিলেন, এই দিন নামাজের অনুমতি দিয়েছেন, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত গ্রহণ করেন। নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে অনুমতি নিয়ে মায়ের রওজা থেকে কান্না শুরু করেন, কান্না শুরু করে মার কাছে অনুমতি নেন। এই যখন মক্কা ফেরত হয়ে গেলেন, এসে হবে আবু তালেব নামে একটা স্থান রয়েছে, ওই মক্কাতে সেই জায়গার মানুষেরই একটা পরামর্শ করেন, সেই জায়গার মধ্যে এই চিঠি আসে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবাইকে বললেন, আমার কাছে অনেক চিঠি আসছে, তারা বায়াত গ্রহণ করবে, আমি সেই জায়গার মধ্যে যাব, কিন্তু সেই জায়গার মানুষ বললেন সেই জায়গায় নেই না, সেই জায়গার মানুষের বেশি সুবিধা না, তাদের মুখে একটা আর তাদের অন্তরের উদার। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিয়ে নামে যাইতে হবে, এতে আর কাছ থেকে অনুমতি নিয়ে আসছে। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলিম আকিল এবং মুসলিমের দুই ছেলেকে আগে এসে ঘুমাতে পারলেন, কে তুমি দেখো কি অবস্থা, তোমার অবস্থা কি। ইমাম হুসাইন যখন পাঠাইলেন মুসলিমদের আকিল এবং দুই ছেলেকে পাঠাইলেন, তারা যখন সেই গুহাতে প্রবেশ করলো, যাওয়ার পর দেখা যায় সেই জায়গার মধ্যে যখন প্রবেশ করলো, মানুষের আচরণ দেখা যায় ভালো। সেই সময় দেখা যায় মুসলিমদের আকিলের কাছে 40,000 লোক বায়াত গ্রহণ করেছে।
40,000 লোক বায়াত করতেছে। তখন মসজিদে না কিন্তু ভাবলে এটা আমার কাছে সেই জায়গার মধ্যে 40,000 লোক বায়াত করেছে নবীজির কলিজার টুকরা হুসাইন যদি সেই জায়গার মধ্যে আসে আরো তো বেশি বায়াত করবে। আসলে তাদের অন্তরে অন্য কিছু নবীর বংশধরকে সেই জায়গার মধ্যে আজকে শহীদ করবে তারা প্রকাশ করে না। আমি দেখলাম না বলে না মুসলিম আকিরের কাছে যখন তারা 40,000 লোক বায়াত গ্রহণ করলো সেই সময় তোমার গোবর্ধন ছিল নোমানের মধ্যে বসে যখন দেখলো মুসলিমের আকিরের সবাই বায়াত গ্রহণ করতেছে নোমানের মধ্যে বসে কি ইবনে জিহাদ ছয় দিল যে আজারও সেই নবীর বংশধর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আসতে পড়ে হুসাইনের কাছে যাব বায়াত না গ্রহণ করতে পারে তখন মুসলিমিন আকিল ইমাম মুসলিমের আকিলের কাছে যখন 40,000 লোক বায়াত গ্রহণ করেছে তখন মুসলিমের আকিল চিনি লিখলেন ইমাম হুসাইন তুমি সেই জায়গার মধ্যে আসো। চিনির মধ্যে লেখা ছিল যে আমার কাছে তারা বায়াত গ্রহণ করছে আপনার কাছে বায়াত গ্রহণ করবে এখানে মানুষ খুব ভালো। তখন ইমাম হুসাইনের কাছে যখন আসলো চিনি তখন ইমাম হুসাইন প্রস্তুতি গ্রহণ করলেন। ইমাম হুসাইন যাওয়ার আগে মুসলিমের আকিলকে তারা শহীদ করে ফেলল যে আর এই কথা যারা সহ্য করো না ইমাম হুসাইন তুমি সেই জায়গার মধ্যে আইসো না আপনারা আমাকে শহীদ করার জন্য চক্রান্ত করতেছ। ইমাম মুসলিমের আকিলকে যখন তারা শহীদ করলো দেখা যায় ইমাম মুসলিমের আকিলের পিছনে তারা মাগরিবের নামাজ পড়েছে জুমার নামাজ পড়েছে